মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়া যেতেছিলেন। সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহর রসুল বলছিল ইন্নি আজিদু রিহা জান্না হা হুনা, জিবরিল এইখান থেকে তো জান্নাতের সুগ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজবান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কিতদাসীর কবর। কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কিতদাসী। কার বাড়ি? হুজুররে জিজ্ঞেস করেন কিতদাসী কে কাকে বলে, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফেরাউনের বাড়ির কিতদাসী, যার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত নাই। কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ঠিক না? ফেরাউনের বাড়ির কিতদাসী মাস্তা, নাম ছিল মাস্তা মা। আমি ওই কবর চিনি, এখনো ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। এখনো হাজারো মানুষ ডেলি যায়, আমার এই নাকে গ্রাণ আছে, গ্রাণ। কিন্তু ভালো মতে আপনারটা ভিতরে ঢুকায় নিতে হবে, উপর থেকে নিতে পারবেন না। এখনো ডেলি হাজারো মানুষ যায় শুধু নাকে গ্রাণ লাগানোর জন্য। নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হইলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই। ছুটা যায় ভরা মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কিতদাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটু ইলি তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই? আঙ্গুল দিয়ে দেখামো, দেখানোর দরকার নাই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না? বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর আমাগো বাড়িঘর নাই, আমাগো থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটু ইলি তেলে বেগুনে জ্বলে। ফেরাউন তেলে বেগুনে জ্বলা উঠছে, বলছে ডাকো ওকে। তো ডাকার পরে বড় মজলিসে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। তো সে বলতেছিল তুমি বড় রব না,
বলছে আমাকে বড় রব মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? হ্যাঁ, মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে? খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই? অথচ জ্বলে? হ্যাঁ, কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক, তোমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বাক, ইনি হলেন তোমার আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। তো প্রতি উত্তর আসতেছিল ফকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, কোনো আপত্তি নাই। তো ফেরাউন হুকুম দিছে আনো কড়াই, ডালো তেল, চালো নিচে আগুন। যখন টকবক 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 করতেছিল, তো দুধের শিশু ছিল কোলে, মেয়ে। বাস কোলের থেকে নিয়ে তেলে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৫-৬ বৎসরের, ওইটা তেলের ভিতরে ঢেলা দিছে। ওটা রুয়ো উপরে যাইতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো, চোখের পানি ঝরতেছিল, বুক বাসতেছিল। ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার, আমাকে মাইনা নিলেই তো পারো, আমি নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বারবার উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল।
তো ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস, আর হাতুই বা উপরে ওঠে কেন? তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, তাইলে পজিশন হারায় ফেলব। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়েন না, আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ফেরাউন বলতেছিল তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। ভরসা তো রাখি না, কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি। তো ফেরাউন বলছে বল। বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে, আমার 2 মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। 2 সন্তান আর মার হাড্ডি মাংস যেই কবরে দিছে, ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এটার নাম হলো পজিশন। দুনিয়ার পজিশন কতক্ষণ? যুবক ভালো মতে বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ? দিলেই বা কতটুকু দেয়? আছেই কি, দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত, এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই, কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন। চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে। জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য। ওলামা বলো চিরদিনের জন্য দিবে কি দিবে না? আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না। 2 গ্যারান্টি কার্ড সহ 2টা গ্যারান্টি কার্ড দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া এক সুতায় গাঁথা হবে। একদিকে চাবে, চোখ উঠানের আগে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে। এরকম যা চাবে তা মিলবে। বাবু যুবক, এখনই ভাইবা রাখো কি কি চাবে। যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে ফুর্তি করার জন্য সব মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। হ্যাঁ, যেটা চোখে লাগবে। দুনিয়ায় আর কি ছড়ানো আছে, কি ছিটানো আছে। দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয়, যে বাবন হয়ে আবার চাঁদের দিকে চোখ না চলা যায়। কেননা বাবন হয়ে যদি চাঁদের দিকে চোখ গেল, হইতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। বোঝেন না মনে হয়? হুজুররা বুঝবো করতে, হুজুররা বোঝে নাই, যুবকরা বুঝলে বুঝতে পারে।
বাবন হয়ে চাঁদের দিকে চোখ গেলে কি করব? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিব। দুনিয়ায় তো ভাইবা চোখ তুলতে হয়, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার গালিও দেয়, ঠিক না? কি কও? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার লাগবে না, তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার। তোমার চোখের সামনে পড়তে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না, দোকা দোকা দোকা। যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে রব্বে কাবার কসম, ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে। যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি। আর এই উম্মতের জন্য পজিশন নেওয়া কোনো কঠিন না, সহজ। নিতে চান পজিশন? হ্যাঁ, তাইলেই কিন্তু জান্নাত দিয়া কিনবে, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চান পজিশন নিতে চান? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা মনের থিকা? নামান নামান, যুবকরা বলুক, মনের থিকা না ঠোঁটের থিকা? হ্যাঁ, পাক্কা তো? বেশি কিছু করতে হবে না, এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই, এই পরিশ্রম নাই। এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম, দেখাইলে কোরআন দিয়া দেখানো যায়। 80 বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে। লাইলাতুল কদর 83 বৎসর। 80 বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতেও গেল তো আবার জবাব দিতে পারবে, চেতেন কেন, এক রাত্র কি 83 বৎসর না? আপনিই তো বলছেন আলফু সাহার, 1000 মাসে তো 83 বৎসর হয়, 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি উলামাদের সামনে বলতেছি, জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া চলে গেছি। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল, তো বলা ফেলছি কিচ্ছু আনি না, দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন, আপনি কি জিবরিল আলাইহিস ইসলামকে বলেন নাই? জিবরিল আলাইহিস ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস? আপনিই না বলছেন বলে হাদিস, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায়।
যুবক তো এক সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, পজিশন নিয়ে নিতে পারে। আমি হাদিস দিতে পারবো। নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। কেমন পজিশন? জান্নাতের 8 দরজা ওকে ডাকবে, 8 গেট। নারীকে জান্নাতের 8 গেট ডাকবে, আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে ধন্য কর না, তুই পা দিবি আমি ধন্য হব। এ বলবে আমাকে ধন্য কর না। 8 গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড় আমাকে ধন্য কর। আমি 7 জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে। কঠিন তো না এই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থিকা এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, যদি মনের থিকা করে থাকো তুমি নিষ্পাপ।